আক্ষেপ নিয়েই চলে গেলেন টেলেসামাদ। ঢাকাই সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলেসামাদ পর্দায় যার উপস্থিতি মুহূর্তেই বদলে যেত দর্শকদের মুখছবি, স্পষ্ট হয়ে উঠত হাসি। তার কথা বলার ধরন, অঙ্গভঙ্গি সবকিছুই ছিল দর্শকদের বিনোদনের খোরাক। উদাহরণ হিসেবে জনপ্রিয় এই মানুষটির নাম আজও ব্যবহৃত হয় অন্য কারো বেলায়। জনপ্রিয় এই কৌতুক অভিনেতার আসল নাম আব্দুল সামাদ। তবে রূপালী ভুবনে পা রাখার পর পাল্টে যায় তার সেই নাম, হয়ে ওঠেন তিনি টেলেসামাদ। 70 থেকে 80 দশকের শক্তিমান এই অভিনেতার জন্ম 1945 সালে 8 জানুয়ারি ঢাকার বিক্রমপুরে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। 1973 সালে নজরুল ইসলাম নিবেদিত কার বউ ছবির মধ্যে দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন টেলেসামাদ। তবে পায়ে চলার পথ ছবির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। অভিনয় ক্যারিয়ারে 4 দশকে প্রায় 600 চলচ্চিত্রে অভিনয় করেছেন। সর্বশেষ অভিনয় করেছেন অনিমেষ আইচের 0 ডিগ্রি ছবিতে। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর তালিকায় রয়েছে কুমারী মা, সাথী, হারা নাগিন, মায়ের চোখ, আমার স্বপ্ন আমার সংসার, রিকশাওয়ালার ছেলে, মন বসে না পড়ার টেবিলে, কাজের মানুষ, মায়ের হাতে বেহেস্তের চাবি, কে আমি, কেয়ামত থেকে কেয়ামত, মিস ললিতা, নতুন বউ, মাটির ঘর, নাগরদোলা, গোলাপে এখন ট্রেনে, অশিক্ষিত, জয় পরাজয়, সুজন সখী, চাষির মেয়ে, রঙিন রূপবান, ভাত দে ইত্যাদিতে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং গানের জগতে ছিল টেলেসামাদের অবাধ বিচরণ। মন পাগলা নামের একটি ছবির সঙ্গীত পরিচালনাও করেছেন তিনি। এরপর থেকে একে একে 50টির মতো ছবিতে গান গেয়েছেন তিনি। পাশাপাশি ছবি আঁকাতেও রয়েছে তার সমান পারদর্শিতা। শেষ জীবনে অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পাওয়ার কারণে আজীবন আক্ষেপ থেকে গেছে শক্তিমান এই অভিনেতার। মৃত্যুর কিছুদিন আগেও অকপটে সে আক্ষেপের কথা তিনি বলেছেন। 2016 সালে চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে নিজের আক্ষেপের কথা জানিয়েছেন টেলেসামাদ। অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেছেন, আমি প্রায় 4 দশক ধরে চলচ্চিত্রের সঙ্গে রয়েছি। এতগুলো বছরে আমি 5 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছি। প্রায় প্রত্যেকটি ছবিতে আমার অভিনয় ছিল প্রশংসার যোগ্য। কিন্তু শেষ জীবনে এসে আমার একটাই আক্ষেপ, আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম না। আমার পুরো চলচ্চিত্র ক্যারিয়ারে আমি শুধু অভিনয়ের বলয়ে সীমাবদ্ধ রাখিনি, প্রযোজনা করেছি, প্রয়াত অভিনেতা দিলদারের ছবিতেও গান গেয়েছি। এইসবে প্রাপ্তিস্বরূপ বিভিন্ন পুরস্কার পেয়েছি। যেসব পুরস্কারে আমার ঘর ভর্তি আছে, কিন্তু আজ পর্যন্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার কপালে জোটেনি। এর পরের বছর 2017 সালে যুক্তরাষ্ট্রের টেলেসামাদের বাইপাস সার্জারি করা হয়। গত বছরের 20 অক্টোবর তার বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলিতে জরুরি অস্ত্রোপচার করা হয়েছিল। সর্বশেষ গত বছরের 4 ডিসেম্বর অসুস্থতা কারণে স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসক বলেছিলেন টেলেসামাদের খাদ্যনালীতে সমস্যা আছে। এছাড়াও তার বুকে ইনফেকশন রয়েছে এবং ডায়াবেটিস আছে। সেখানে 16 দিন চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরে আবারও অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। ভর্তি করা হয় রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইসিইউতে। শুক্রবার অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় স্কয়ার হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।